অ্যাকশন। এই বাবা বললে তো বিশ্বাস করবা না, এই যে বলছি অনেক পুরাতন কথা বাবা, 1913 সালের কথা। এই কথা কি তোমরা শুনেছ কোনোদিন? এই যে সাপ মারার বিল কি করতে হইলে বলো তুমি, কেউ জানো? তা কেন বেজাম্বা? তখন তো আমার বিশাল বয়স, আর তখন বিশাল শরীর আর বিশাল দেহ। এই সাপ মারার বিলি বড় বড় সাপ পড়ে থাকে, বুঝেছো বাবা? এই এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারে না, বুঝেছো? এখন কি করবে নলামারির লোক, সিলেবালকের লোক, বাইরখার লোক খুব টেনশনে। এই সাপ পার হয়ে কেমবি যাবে। পরে কোনো এক কায়দায় বাবা তারা আমার নাম শুনলো। তো ভাগ্যর খালের ওই মসজিদপাড়ার সামনে একটা বাড়ি আছে, বাড়ি এক ছেলে আছে, তার নাম কি আসাদুল খেপাস আছে না? হ্যাঁ, তখন কিন্তু এখন খেপাস আছে নাম হয়েছে বাবা, তখন কিন্তু আসাদুল ছিল। হ্যাঁ, দুনিয়া এখন পৃথিবী। গল্প বাবু তোমরা শোনো, বাপের কালে তোমরা গল্প শোনোনি? জীবনে বিশাল এক কাহিনী। এরা চেয়ারম্যানে, তখন চেয়ারম্যান ছিল কিন্তু নেরিভুদা, ঠিক আছে? তার ডাইকে বিশাল একটা মিটিং করলো। করার পরে যুক্তি বুদ্ধি করলো যে সাপ মারতে হলি ওই খেপা চাচা ছাড়া সাপ মারা সম্ভব না। বাবা সাপ তখন একটু সাপ না বাবা, হাইলে সাপ, ধরা সাপ না, সাপ মনে করো 36 ফিট বড়। হ্যাঁ, আর 80 এক একটা সাপের যে 80 মন করে ওজন এক একটা আঁশের। বললি তো বলবেন বলছে যাইতে ব্যাপার। তখন সবাই ধরে আমার নিয়ে আসলো ট্রাকে করে। আমার তো তখন বডি নাই, তখন বিশাল শরীর। ট্রাকে বাবা আমার বডি তখন ধরে না। ট্রাক ওই আলমডাঙ্গায় তখন বাবা ওই রেল স্টেশন ছিল না, বুঝেছো? এই যে বাবা তোমার নানার কাছ থেকে গল্প শুনেছো, এই গল্প কিন্তু আমি এখন বলছি। হ্যাঁ, তখন ওখান থেকে ট্রাক আনতে বেল গাছের মাথার ভিতর ট্রাক বাস হয়ে গেল বাবা। বিশাল এক কায়দা তো নাই তখন, তো এইসব পৃথিবী ছিল না, তখন দুনিয়া ছিল। তখন তুই মোজাহারেরা ঘোড়ার গাড়ি ছিল বাবা, সে গাড়িতে করে আমার নিয়ে আইলো। তখন রাস্তা তার পিস নাই, রাস্তা তখন কাদা। ওই খাওয়াতলা মোড়ে তো তোদেরকে হাট আইয়াছে, তা হাট তার গলা পর্যন্ত পুঁতে গিয়েছে। পরে এসে আমার কাছে ফোন দিয়ে আমার সে মাথা চুল দামে টাইম নিয়ে আনিছিল বাবা। আমার সে চুল তো ছিল না তখন, ওই যখন করছে বড় বড় রড দেখো না, রডের মতো আমার চুল বাবা। তোমরা তো বিশ্বাস করবে না, বুঝছো? বললি তো বলছে। হ্যাঁ, তারপরে কোনো কায়দায় নিয়ে আসলো রহিম মোড়ে। এলাকার লোক দেখে থই থই করছে, বুঝছো? কি করি, বিশাল এক কায়দা। তখন আমি জিজ্ঞেস করলাম সাপ কোনে, বললি ইচ্ছাখালির মাঠে। ইচ্ছাখালির মাঠটা বাবা তো আমি চিনি না, আমি তো নতুন, ঠিক আছে? কেউ সাহস পাচ্ছে না আঙুল দিবে দেখাবে ইচ্ছাখালির মাঠে, এদিকে ভয় আছে। টুক করে বাবা কামড় মেরে হাতটা গিলে নেবে। তা আমার কোন রকম ইশারা চেয়ারম্যান দিয়ে বললো, চেয়ারম্যান বলছে ওই দেখো ওই দেখি। আমার তো তখন রক্ত টলমল করে ফুটছে বাবা। বললি তো বলছে হ্যাঁ, গল্প কিন্তু নাই। হ্যাঁ, দুনিয়া এখন পৃথিবী, বললি তো বলছে। তারপরে কোনো কায়দায় আমার দেখি দিয়ে এই এলাকার লোক সব চলে গেল। কি করি, বিশাল এক টেনশনে পড়ে গেলাম। আমি একটা বাঘা সম্রাট, নাম আমার খেপাস আছে, আমি তো এই কাজ না করি কিন্তু যাবো না। কোনো কায়দায় 1 পা 2 পা করে দেখছি ক্যানালটা পার হয়ে বাবা এই জর্দার খালের মাঠের ভিতরে সাপ একদম চুপ মাইরে 36টা মানুষ খেয়ে গেলো, আনার মতো শুয়ে আছে। মানুষ আমার যা দেখে বাবা হাতে তালি দেওয়া শুরু করলো, খেপা চাচা যাচ্ছে। গেলাম বাবা, গল্প শুনে যাও। জীবনে তো গল্প শোনানি বাবা, দেখেন বসো, বুঝেছো? গল্প তো নাই, বিশাল এক কাহিনী। বাপের ইতিহাস শুনে নাও। আমি খুব কায়দা করেছি, আংরা করে সাপের দিক তাকালাম। সাপ বাবা মাথা একটা মুস্ত্রি আমার মতো তাকিয়ে আছে। সাপ তোমার চিনে ফেলেছে, মাথাটা ঘুরিয়ে মাথাটা নত করে থাকলো। আমি টেনশনে পড়ে গেলাম, সাপ কি আমার দিকে সবল দেবে না আমার দিকে চলে যাবে? বিশাল এক কায়দায় পড়ে গেছি। আস্তে করে পা বেড়ে গেলাম, যাই পাজামা সাপের গলাটা ধরলাম, ঠিক আছে? আর সে সাপ ভট করে মানে আচার মারে ফিরে দিয়ে বাবা, একবারে খাস করে মাঠ দিয়ে, একবার ওই ইসেতলার মাঠ দিয়ে একবারে জামজামে সরজগঞ্জ পার হয়ে চলে গেল বাবা, ওই ইন্ডিয়ান বর্ডার। তখন বাবা ওদিক নতুন জামজামে সরজগঞ্জ ছিল, এখন তো বাবা নতুন যোগ হয়েছে, গ্রামের নাম চেঞ্জ হয়েছে। ওই সরজগঞ্জ পার হয়েছে বর্ডার পারে ইন্ডিয়ার ভিতরে চলে গেল। ইন্ডিয়ার লোক তখন বলছে বাবা রে বাবা, এই জিনিস কোনটা আসলো? প্রধানমন্ত্রী তখন এটা ছিল দেখি জিমান ফাঁক।